আরে লিটু ভাই, এটা কি করছেন? এত দুধ কেন দিচ্ছেন? আরে এত দুধ তো আমাদের লাগবে না। লিটু ভাই, এটা কি করছেন? পাগল হয়ে গিয়েছেন নাকি? আরে লিটু ভাই, এটা কি করলেন? রাসেল, রাসেল! আরে কি হয়েছে? এত ঢাকাটাকি কেন করছো? আর বলো না, দেখো না লিটু ভাই এটা কি শুরু করেছে। কতগুলো দুধ দিয়েছে, এতগুলো দুধ দিয়ে কি করব আমরা? হ্যাঁ তাই তো। এই লিটু ভাই, কি হয়েছে তোমার? আমাদের এতটুকু দুধ দিচ্ছ কেন? দেখো, আমাদের রেগুলার যতটুকু দুধ দাও ততটুকুই দাও, আর বাকিটুকু তুমি ফেরত নিয়ে নাও। স্যার, আসলে হয়েছে কি, আজকের পর থেকে না আমি আর আপনার ঘরে দুধ দিতে আর মনে হয় আজকের দুধ দেয় শেষ দেওয়া, তাই আপনার ঘরে একটু বেশি করে দুধ দিলাম, যাতে কইরা আপনার ফ্রিজের মধ্যে রাইখা অনেকদিন খাইতে পারেন। আসলে স্যার হয়েছে কি, আমি আমার নালোটারে না বিক্রি করে দিব। কিন্তু কেন? দেখো, তোমার গরুর দুধ অনেক ফ্রেশ। তুমি হচ্ছে আমাদেরকে দুধ দাও, সে দুধ খেয়ে আমরা হচ্ছে তৃপ্তি পাই। এখন তুমি যদি দুধ দাও বন্ধ করে দাও, গরুটা বিক্রি করে দাও, তাহলে কিভাবে হবে? তুমি গরুটা কেন বিক্রি করছো? আপামনি, আমার ছোট্ট একটা সংসার, আপনারা তো জানেন। আমার ছোট্ট সংসারে আমি আর আমার বউ আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ আমার ঘরে একটা মায়ের সন্তান দিছে। আমি আমার বউ আমার মায়ের সন্তানটা নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাইতেছিলাম। এই যে আপনার ঘরে দৈনিক দুধ দেওয়া যায়, বাড়ি বাড়ি দুধ বিক্রি করে অনেক অনেক টাকা পাইতাম, এইটা দিয়ে আমার সংসারটা চলতো। কিন্তু হঠাৎ করে কি হলো জানেন, এক রাইতে আমার মায়ের ছাতির মধ্যে প্রচন্ড ব্যথা উঠলো। ব্যথা ওঠার পরে মায়া কোনোভাবে আর থামতেছিল না, সহ্য করতে পারতেছিল না। তারপরে এক পর্যায়ে আমার মায়াটারে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি করানোর পরে ডাক্তার পরীক্ষা করে কয় কি, আমার মায়াটার নাকি ক্যান্সার হয়েছে। আমার মায়াটা নাকি আর বাঁচবো না। 1 মাসের মধ্যে অপারেশন না করতে পারলে আমার মায়াটারে নাকি আমি হারাই ফেলাম। আমার মায়াটা আর দুনিয়াতে থাকবো না, আমার এই বাজানকে আর ডাকতে পারবো না। আমি কি করবো কর? ডাক্তার কইলো এর জন্য অনেক টাকা দরকার, এই চিকিৎসা নাকি আমাকেও দেশে নাই, বিদেশে নিয়ে যায় চিকিৎসা করুন লাগবে। বিদেশ বাড়িতে এত চিকিৎসার টাকা পয়সা আমি কেমনে জোগামো? আমি তো অত বড় লোক মানুষ না, আমার কাছে তো টাকা পয়সা নাই। ঢাকার মধ্যে আমার এক নালু, আমার খুব স্বাদের গরু, বাজান আমার ওই গরুটা দিয়ে গেছিল। কিন্তু কি করবো কর, আমার এত স্বাদের মাইয়া আল্লাহর কাছে এত চাই আছে, এক কান্না করে করে আমার মায়ের চোখের সামনে আমার মায়ের তো মূর্তি দেখতে পারি না। তার জন্যে আমি ঠিক করছি আমার নালুটা বিক্রি করে দিব। কত টাকা তো হবো না, কিন্তু চোখের সামনে আমার মায়ের তো মূর্তি দিতে পারি না। তাই আমার তো চেষ্টা করুন লাগবো, যতটুকু পারি চেষ্টা কইরা চাই শেষ পর্যন্ত আল্লাহর রহমতে যেতে মায়াটারে বাঁচাইতেই পারি। দেখেন, আপনার ঘরের কাছে তো আমি অনেকদিন হলো দুধ দিই, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর হস্তে আপনারা আমার মাফ করে দিবেন, আর আমার মায়াটার জন্য একটু দোয়া করবেন। ছোট্ট মানুষ কিছু বুঝে না, খালি বাজান বাজান করে ডাকতে জানে। আপনাদের কাছে হাত জোর করে কইতেছি, আপনারা আমার মাফ করে দিয়ে না, আর কোনোদিন তো আপনাদের আমি আর দুধ দিতে পারবো না। ভালো থাকেন, হাসি। আসসালামু আলাইকুম। দাঁড়াও লিটু ভাই, তোমার কোথাও যেতে হবে না, আর তোমার গরুটাও বিক্রি করতে হবে না। তোমার মেয়ের চিকিৎসার টাকা আমি দেব। আমি জানি সন্তান কতটা মূল্যবান। জানো লিটু ভাই, আমাদের বিয়ের বয়স হয়ে গেছে অনেক বছর, কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা বাচ্চা হয়নি। বাচ্চা যে কতটা মূল্যবান সেটা আমরা হারে হারে টের পেয়ে গেছি। আল্লাহ তোমার ঘরে একটা ফুটফুটে সন্তান দিয়েছে, তার কিছু হয়ে যাবে সেটা আমরা কোনোভাবেই সহ্য করতে পারবো না। দেখো, তোমার টাকা নেই তাতে কি হয়েছে, আমার তো আছে। যত টাকা লাগে চিকিৎসার জন্য সমস্ত টাকা আমি দিব। তোমার মেয়েকে যেখানে নিয়ে যেতে হয় তুমি সেখানেই নিয়ে যাও, যেভাবে অপারেশন করাতে হয় সেভাবেই অপারেশন করাও। যত টাকা লাগে সব আমি দিব। আমি চাই তাও তোমার মেয়ে বেঁচে থাকুক। আমার মেয়ে নাই তাতে কি হয়েছে, তোমার মেয়েকে না হয় নিজের মেয়ে বলে মানবো। স্যার, আপনারা কি কইতেছেন? আপনারা আমার মায়ের চিকিৎসা করার জন্য টাকা দিবেন,
আপনারা আমার মায়ের চিকিৎসা করবেন। আমার মায়েরা আমার দুনিয়ার আলো দেখতে পাবো, আমার বাজার করে রাখবো। স্যার আপনারা এটা কি কইতাছেন? আপনারা তো মানুষ না, আপনারা তো ফেরেশতা। স্যার আপনারা তো মানুষ না, আপনারা তো ফেরেশতা। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনাদের খুব সুইরা ফুটফুটা সুন্দর একটা বাচ্চার সন্তান আছে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের ঋণ যে আমি কিভাবে শোধ করবো আমি জানি না। লিটু ভাই, তাহলে তো হয়েই গেল। তাহলে তোমার গরুটা আর বিক্রি করতে হচ্ছে না, সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তেলে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।